ফেলিয়া মারিল সেই বেকি অস্ত্র খান। পদ কাটে ফকিরের বেকি অস্ত্র পড়শি, দৌড়াইয়া ফকির গেল 4-5 রশি। বেশি দূর যেতে পারেনি, তার আগে ওই বেকি অস্ত্রর বাজেই লেগে গেছে। ওই অবস্থায় 4-5 রশি যে পড়ে গেছে ওখানে। রুদিরের ধারা বহে পাও গেল কাটি, অজ্ঞান হইয়া বুমে করে শট ফুটি। আর ওইখানে ওই পাও কাটার পরে উনি অজ্ঞান হয়ে শুধু এরকম ছটফট ছটফট করছে পড়ে এই খালাসাত পড়ে। এলো এলো বলে ওজা ওঠে আর পড়ে, কৃষকেরা বলে দূর দূর বেটা ধীরে। হ্যাঁ, এখন এই কালাসাত ওঠে আর পরে কয় ওই এলো ওরান ওই সে তো ইয়ে হয়ে গেছে, ওই এলো। আর ওই মাঠে যত দৌড়াচ্ছে তো মাঠের মধ্যে, এই মাঠের মধ্যে যত কৃষকরা ছিল তারা কয় দূর 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 বেটা ধেড়ে, ধেড়েও সাপের বিষ আছে নাকি? হ্যাঁ, তা কয় আলু তুই বোঝা না, তুই একটা দেখি তুই কিসে বোঝা? এই মাঠের কৃষকরা বলছে, মানে ওরা তো দেখেছে যে এই যে 7 দিন কি অত্যাচার এই হীরামনের উপর করেছে, ঠিক আছে? ওরাও ওই কালাচাঁদের প্রতি কদম্বিত হয়ে গেছে। ফকিরে তারাইয়া পারে গৃহেতে প্রস্থান, হীরামনে দেখে সবে ভয়ে কম প্রমাণ। ভয়বিদ চিত্ত সব বুবাদ রয়, সবে ভাবে যেন কবে প্রমাদ ঘটায়। এখন হীরামন ওইখান দিয়ে যখন আবার গৃহে ফিরে এসেছে, গৃহে যত লোক ছিল সবাই ভয়ে মানে হতভম্ব হয়ে আছে যে আবার যেন কখন কি প্রমাদ ঘটায়, মানে কি গন্ডগোল ঘটায়। কারণ একটা হীরামন 2টো হীরামন হয়েছে। হ্যাঁ, যখন ওই গাত্র দড়ি টাড়ি সব ছিঁড়িয়ে ফেলে তখন ওই একটা হীরামনের যে রূপ ছিল তখন ওই ডবল হীরামনের রূপ ধরেছে। হ্যাঁ, তাই এখানে বলছে যে ভীত চিত্ত সব ভূবাদ বরয়, সবে ভাবে যেন কবে প্রমাদ ঘটায়, মানে আবার কখন কি ঘটায়। সাধু জনে বলে যে কৃষ্ণ প্রেমান্ন হাত, এজনের মন রহি আছে হরিষা। অপুর গুরুচরণ আর কোটিশ্বর, তারা বলে এ মানুষ রুদ্র অবতার। এখানে পরিতোষ বলছিল না হীরামন শ্মশানে যায় কেন? তাহলে রুদ্রকে, শিবের এক নাম রুদ্র। তাহলে এখানে এই যে কোটিশ্বর, এই গুরুচরণ, অপুর, এরা কিন্তু সবাই ঠাকুরের ভক্ত, ঠিক আছে? তাহলে এরা বলছে এ দেখি ওর বাপ গতি দেখে বলছে এ তো দেখি রুদ্র অবতার, মানে শিবের আকার। মন মানুষেতে মন হয়েছে উহার, সামান্য মানুষ নহে উগ্র কল। এবার যেভাবে ঘটাইয়াছে ভাবেতে থাকুক, কেউ কিছু না বলিও যাই ইচ্ছাপুর। আমরা কি বলছেন? এই সেই যে হীরামন আমাদের সেই হীরামন না, এ অন্য হীরামন। এ মন চলে গেছে ঠাকুরের কাছে। এ ঠাকুর আর আলাদা কিছু নেই, একে তোমরা কেউ কিচ্ছু বলো নাই। যেভাবে যা করে তাই সেইভাবে করুক, তোমরা থেকো চুপ। বিনয়ে চৈতন্য বলে শুনো জোরে বাপ, অপরাধী তোরটাই করিয়াছি পাপ। এখন ওই চৈতন্য বালা এখন হীরামনের করতেছে বিনয় করে, শোন রে বাপ, তোর কাছে আমি করেছি মহাপাপ, তোর কাছে আমি অপরাধী। শুনি কথা হীরামন মৃদু ভাষে বলে, লাফাইয়া প্রস্তাব করো কমলের দলে। যত হীরামনের কাকা যখন বলছে চৈতন্যবালা, ওরে বাপ শোন, তোর কাছে আমি করেছি পাপ, তখন মৃদু মৃদু হীরামন হাসে মনে মনে বলে, ওরে বেটা তুমি কুল তুই এই উপরে লাফাই বেড়াও। হ্যাঁ, যে মানুষ তুমি তারে চিনলে না, তারে কটাক্ষ করে গেলে, আর এখন কও বাপ হয়েছে। হ্যাঁ, তাই বলতেছে। শুনি কথা হীরামন মৃদু ভাবে বলে,
লাপাইয়া প্রস্রাব করো কমলের ডালে। আরে কটা ভেগবে এটা করো কটকট, সৎপদে সুধা সাদে তুমি করো অট। তুমি শুধু কটকট করো, আসল জিনিস তুমি পাও না, সেখানে যে চালাকি দেখো। তাই ঠাকুরের যখন চৈতন্যবালা বলেছিল যে তুমি মোহিনী মন্ত্র জানো, তাই তা ঠাকুর বলে আমি মোহিনী মন্ত্র জানি, তুমি তো চৈতন্য বেলা 10 গ্রামের মাতুব্বর, হ্যাঁ তোমার নেই মুখের ভাষার কোনো গুণ, কর্কট, দেখতে ভালো না, ওই রকম, হ্যাঁ তা কেন দেখেও জেনে শুনেও তোমার কথা শোনার জন্য অত লোক বসে থাকে। তাহলে তুমি মোহিনী মন্ত্র জানো, আমি মোহিনী মন্ত্র জানি না। এই কথা কিন্তু ঠাকুর বলেছিল চৈতন্য বলে। এইভাবে কিছুদিন নিজালয়ে থেকে চলিলেন হীরামোহন উত্তরাভিমুখে। হরি 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 বল, হরি বলি রসনা শ্রী হরি ধাম।